হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে সানডে, আর সানডে মানে স্পেশাল কিছু রান্না, ভালো মন্দ খাওয়া দাওয়া। তো রোজ রোজ আর চিকেনের ঝোল আর কারোরই মুখে রোচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা অন্যরকম রেসিপি করা যাক। তো ঠিক করলাম যে আজকে গোটা মুরগির তন্দুরি বানাবো, তাও আবার এয়ার ফ্রায়ারে। তো প্রথমেই আমি গোটা মুরগিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওর গায়ে আমি মাখাচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটা পাতিলেবুর রস। এটা দিয়ে আমি আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। তো দেখতেই পারছো মুরগিটাকে আমি ভালো করে আগে বডির দিকটা ভালো করে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ঢুকতে পারে। তারপর একটা বড় বাটির মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এতে কালারটা খুব ভালো আসবে, আমার আলাদা করে কোনো আর কালার দিতে হবে না। অনেকে ফুড কালার দেয়, কিন্তু আমি আর কোনো রকম কালার দেবো না। তার জন্য নিয়েছি একটু বেশি সর্ষের তেল আর নিয়েছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর সাথে সাথেই দেখবে কত সুন্দর কালারটা চলে আসছে। দেখতেই পাচ্ছ যে কালারটা বেশ ভালো লালচে লালচে কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নিয়েছি একটু বাটারের মধ্যে বাটারটাকে গরম করে নিয়েছি, তারপর অল্প একটু জোয়ান ফোড়ন দিয়েছি আর নিয়েছি বেসন। বেসনটাকে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে ওই বাটারের সাথে বেসনটাকে ভেজে নিয়েছি যাতে থিকনেসটা আসে। তারপরে ওই শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ছিল সর্ষের তেলের মধ্যে, ওইটা আমি ওর সাথে মিশিয়ে দিয়েছি। এরপর আমি একে একে দেব গরম মশলার গুঁড়ো, আর বাকি মশলাগুলো আমার ভিডিও করা হয়নি, ভুলে গেছি। আর দিয়েছিলাম আমি নুন, বিট নুন, এমনি প্লেন নুনও দিয়েছি, আবার বিট নুনও দিয়েছি। তন্দুরি মশলা যেটা কিনতে পাওয়া যায়, ওই তন্দুরি মশলা, আর একটা গোটা রসুন, আদা অল্প, আর কাঁচা লঙ্কা যে যেমন খেতে চাও তেমনি দিতে পারো। আমরা যেহেতু বেশি ঝাল খাই না, তাই আমি কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল। এবার এই পেস্টটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে ওই মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইটা আমি 1 ঘন্টা মতন ঝরিয়ে রেখেছি জলটা। টক দইয়ের একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে টক দই দিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। আর এই মশলাটাতে যত জল কম ব্যবহার করবে ততটাই ভালো হবে, কারণ জল দিলে পরে মশলাটার সাথে মুরগিটা ভালো করে মিশবে না, মানে ম্যারিনেশনটা ভালো হবে না। দেখো সমস্ত মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার হাতটা কেটে গেছিলো বলে আমার বরকে দিয়েই আমি এই ম্যারিনেশনটা করিয়েছি, কারণ আমার হাতটা অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো। আর এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ নেই, মশলাপাতিগুলো আছে যেগুলো আমার হাত খুব জ্বালা করছিলো, তাই আমি করতে পারিনি ম্যারিনেটটা, আমার বরকে দিয়েই করিয়েছি। আর একটা আমি নিয়েছি কাসুরি মেথি, একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। এইটা দেওয়ার পরে একদম গন্ধটা এত সুন্দর হয়ে যায়, বেরোয়। আর তন্দুরির মশলাটাও দেওয়া থাকে এর মধ্যে, মশলাটা থেকেই আলাদাই একটা সুগন্ধ বেরাতে থাকে। আর সব কিছু দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রোজ রোজ মাংসের ঝোল বা আর চিকেনের কী বা রেসিপি করব, তাই মাথায় আসলো যে আজকে গোটা মুরগিরই তন্দুরি বানাবো। আর দেখো একটা নিয়েছি পাতিলেবু, এই পাতিলেবুর রসটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। একটা গোটা পাতিলেবু নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। আর সব মশলাগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ওই শুকনো লঙ্কা, নুন, লেবু দিয়ে যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই আবার দেখো এই মশলাটার সাথে ভালো করে ম্যারিনেশন করছি। আর এই যে চেরা যে দাগগুলো আছে, মানে চিড়ে রেখেছি মুরগিটা, ওই চেরার ভেতরে কিন্তু ভালো করে মশলাটা ঢুকিয়ে দিতে হবে, নয়তো মশলাটা যদি ভালো করে না ঢোকে না তাহলে খেতে। তারপর আমি না এইভাবে 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা যেহেতু করবো তাই 5-6 ঘন্টা আমি বাদামগুলো দেবো, দেখে নাও আমাদের কি দিয়ে আটকাবে। এটা দিয়ে বলো, আমি ফ্লাওয়ার করবো। ফ্লাওয়ার করবো আটা দিয়ে। আটা দিয়ে
ফ্লাওয়ার করব, আবার করবো। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে ভালো লাগলে লাইক করো। আচ্ছা মা, এই যে আঠায়া দিয়ে দিচ্ছে, দেখাও ঠিকভাবে। এই দেখো। ওইটা তুমি কোথায় লাগাবে? ফ্লাওয়ারে, ফ্লাওয়ারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 আস্তে। এইখানটা মিডিলে করো, মিডিলটায় লাগাও উল্টো দিক করে। এটা কি কালার? গ্রিন। গ্রিন। তারপর তুমি কি লাগাবে? পিঙ্ক। পিঙ্ক। ধরো। পিঙ্ক লাগিয়ে দাও, পিঙ্কটা লাগিয়ে দাও উল্টো করে, উল্টো করে আর নিচে, হ্যাঁ আস্তে করে। এটা কি কালার? এবারে এ বাবা, এই দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ লাকির এটা স্কুলে কাজ দিয়েছে। এখানে ড্রয়িং বুকের মধ্যে ফ্লাওয়ার আছে দুটো, আর একটা টপের মধ্যে ফ্লাওয়ার লাগানো আছে। এগুলোকে ওদের টপটাকে কালার করতে বলেছে আর লিপটাকে কালার করতে বলেছে। আর এই ফ্লাওয়ারটা যেটা আছে সেটার মধ্যে এরকম বড় বড় বোতাম আনতে বলেছিল, মানে সোয়েটারের যে বোতামগুলো হয় সেগুলো বোতামগুলো লাগাতে বলেছে কালারফুল। তো দেখতে থাকো, পুরোটা লাকি কমপ্লিট করবে। ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে, আর একটা ফ্লাওয়ার কমপ্লিট করছে। নাও লাগাও, ইয়েলোটা লাগাও এইখানটায়, এখানটায় লাগাও উল্টো করে, উল্টো করে আস্তে করে ছাড়ো। এ বাবা, আর তো আর দেখো আর দুটো বোতাম ওর কম পড়েছে, ওই দুটো বোতাম আবার আনতে হবে, এনে কমপ্লিট করতে হবে। তো কেমন হয়েছে বলবে, লাকি করেছে নিজে, বল কেমন হয়েছে দেখা যায় বন্ধুরা। এইটা আমি ড্রয়িং করেছি। দেখাও। মা এরকম সত্যটা আনতে গ্রিন কালারের আর পিঙ্ক কালারের আর রেড কালারের, আর এটা হোয়াইট কালারের আর অরেঞ্জ কালারের আর গ্রিন কালারের আর গোল্ড কালারের, আর এটা হোয়াইট কালার। তারপরে সন্ধ্যাবেলায় আমি ওর যা স্কুলের কাজ ছিল সব কমপ্লিট করিয়ে তারপরে চিকেনটাকে বের করেছি। দেখতেই পারছো ম্যারিনেট চিকেন, এটাকে আমি এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি টেম্পারেচারটা সেট করে নেব। তো আমি প্রথমে দিয়েছিলাম 200 ডিগ্রি টেম্পারেচারে 45 মিনিটের জন্য, যেহেতু একটু পোড়া পোড়া ভাবটা আসবে তন্দুরিতে, তাই জন্য প্রথমে আমি 200 ডিগ্রি টেম্পারেচার সেট করে নিয়েছিলাম। তারপর আমি ওটাকে কমিয়ে 180 ডিগ্রি করেছিলাম। 10 মিনিট যাওয়ার পরে একটু পোড়া পোড়া দেখলাম হয়ে এসছে, তখন আমি কিন্তু ওই টেম্পারেচারটা কমিয়ে 180তে সেট করে দিয়েছিলাম। সেট করার পরে মাঝে মধ্যে কিন্তু ঘি ব্রাশ করে এপিট ওপিট করে তোমাদেরকে করে নিতে হবে। তারপর দেখতেই পারবে, এই দেখো আমার রেডি হয়ে গেছে তন্দুরি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে, আর করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর যে গ্রেভিটা বেঁচেছিল, ম্যারিনেশনের যে মশলাটা ছিল, এটা কিন্তু আমি কড়াইতে একটু তেল দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এটাও কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল।